গত কয়েক মাস ধরে সিনেমাতে বা নাটকে দেখা মিলছে না আফরান নিশোর। তাহলে কি সত্যিই নিশো শুটিং করা বাদ দিয়েছে? বিষয়টি কিন্তু এরকম না। তাহলে বিষয়টি কি রকম তা জানার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। আফরান নিশো নামটি নাটকপ্রিয়দের কাছেই বেশি চেনা। শুধু যে এই অভিনেতা নাটক করেছে এমন কিন্তু না, তার দ্বারা সিনেমাও সম্ভব হয়েছে। গত বছরের 2023 সালে সে অভিনয় করেছে সুড়ঙ্গ সিনেমাতে। সেই সিনেমাটির পর তার আরও দুটি সিনেমার কাজ আসে, কিন্তু এই পর্যন্ত তাকে কোনো শুটিংয়ে দেখা যায়নি। কিন্তু কেন? এই প্রশ্নটি তার প্রত্যেকটি ভক্তদের মধ্যে সমালোচনা তুলেছে। বিষয়টি হচ্ছে, নিশো সুড়ঙ্গ সিনেমাটি মুক্তি পায় 2023 সালে ঈদুল আজহাতে। সেই সময়ে ছিল আরও 10টি থেকে 12টি সিনেমা, তার মধ্যে ছিল আবার শাকিব খানের প্রিয়তম সিনেমা। শাকিব খানের গত 5 বছরের মধ্যে প্রিয়তমা সিনেমা ছিল বর্ষসেরা। যদিও সুড়ঙ্গ সিনেমাটি অনেক আয় হয়েছে, তবুও পরিচালক যেভাবে চেয়েছিলেন সিনেমাটি থেকে আয় সেভাবে হয়নি। যদিও এর বাধা ছিল প্রিয়তমা সিনেমা, তবু এর মধ্যে আফরান নিশোর কি দূর ছিল যে তাকে আর শুটিংয়ে দেখা যাচ্ছে না? আফরান নিশো ছোট্ট পর্দার অভিনেতা হলেও তিনি একটি নাটক করতে পারিশ্রমিক নিতেন 1.5 থেকে 2 লক্ষ টাকা, যা খুব কম অভিনেতাই নিতে পেরেছে। এত টাকা নেওয়ার পিছনে তার কিছু কারণ রয়েছে। তার কারণ হলো তার একটি নাটক কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউ আসতো। আফরান নিশো নিজের মুখেই বলেছেন যে তিনি গত কয়েক বছরের মধ্যে টিভি সিরিয়ালে বা নাটকে ফিরছেন না, তিনি এখন সিনেমাতে কাজ করতে চান। তাহলে তিনি কেনই বা সিনেমা করছেন না? এর একটি অন্যতম কারণ হচ্ছে সুড়ঙ্গ সিনেমাটি ডাউন হয়ে যাওয়ার কারণে। বলতে গেলে তিনি একজন মানসিক ধাক্কা খেয়েছেন। দর্শকরা মনে করছে যে নিশো দর্শকদের জন্য বড় কিছু নিয়ে আসছে, যা দর্শকদের মাতিয়ে দিতে পারে। এত অল্প বয়সে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে এই অভিনেতা, যা হয়তো আর কোনো অভিনেতা পারেনি।